কিছু আছে দ্বীনের মধ্যে। এ কারণেই নানা সাবজেক্টের উপরে ধর্মীয় আলোচনা হয়ে থাকে। সঙ্গত কারণে আমি বিশেষ করে লক্ষ্য রাখি যে মাহফিলটা কোন নামে আয়োজন। ধর্মের তো অনেক সাবজেক্ট আছে, তো আমি আজকে কোন সাবজেক্টের উপরে কথা বলব, এজন্য আমি হ্যান্ডবিল পোস্টার দেখি। আজকে অবশ্য আগে দেখি নাই, চাই নাই, আর হ্যান্ডবিল পোস্টার আপনাদের আছে কিনা তা জানিও না। কারণ মানুষকে যদি সিরাতুন নবী নামে ডাকা হয়, তাহলে নবীজির সিরতের আলোচনা শোনানোটাই যথাযথ, যুক্তিযুক্ত, এটা ইনসাফ। মানুষকে যদি তাফসিরুল কোরআন মাহফিল নামে ডাকা হয়, তাহলে কোরআনে পাকের তাফসিরি আলোচনা শোনানোটাই ইনসাফ। আমাদের দেশে দ্বীনি মাহফিল অনেক নামে হয়। কখনো তাফসিরুল কোরআন মাহফিল, কখনো সিরাতুন নবী মাহফিল, কখনো শানে সাহাবা, কখনো শানে রিসালাত, কখনো ইসলামী সম্মেলন, কখনো ইসলামী মহাসম্মেলন, কখনো ধর্মীয় মাহফিল। আবার মাহফিল ইন্তেজাম নানা লোকেরা করে থাকে, কখনো মসজিদ কেন্দ্রিক, কখনো মাদ্রাসা কেন্দ্রিক, কখনো কবরস্থান কেন্দ্রিক, কখনো আবার ঈদগাহ মাঠ কেন্দ্রিক। আয়োজক কখনো সাধারণ পাবলিক হয়, কখনো আবার উলামায়ে কেরামও হয়। এই বিষয়গুলি সামনে নিয়ে দ্বীনি আলোচনা করার জন্য একটু চেষ্টা করি আমি। আজকে কোনো কিছু দেখি নেই, এখানে এসে দেখতেছি ইসলাহি মাহফিল। মূলত ইসলাহি মাহফিলের সিস্টেমটা একটু ভিন্ন রকম হয়, আলোচনাও ভিন্ন রকম হয়। জানি না আপনাদের এই নামের মাহফিল সম্ভবত আরো 6 বার হয়েছে, আজকে 7ম বার। সেই 6 বারের পদ্ধতিটা কি ছিল আমার জানা নেই, তবে আপনাদেরকে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় দিক নির্দেশনা দিই। আমাদের দেশের উলামায়ে কেরাম উন্মুক্ত পদ্ধতিতে মাঠে ময়দানে মুসলমানদেরকে একত্রিত করে দ্বীনি মাহফিলের ব্যবস্থাটা করেছিলেন এক গুরুত্বপূর্ণ বিষয় মাথার মধ্যে নিয়ে। সেটি হলো কোরআনে হাকিমে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে এই আয়াতে কারিমাতে 2টা কথা বলেছেন। একটা হলো, এই ঈমানদার, তোমরা যারা নিজেকে মুমিন বলছো, আল্লাহ পাক বলেন আমি তাদেরকেই বলছি, শুনো। 1 নম্বর, আল্লাহকে যথাযথ ভয় করো, 1 নম্বর। 2 নম্বর, মৃত্যু তো বরণ করতেই হবে, তবে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। খুব ভালো করে বুঝবেন, তাহলে প্রতিটি মানুষকে কমপ্লিট মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এ ঘোষণা কার যেন? একটু জোরে বলেন, আমি তো শুনি না। আল্লাহ। এখন ইসলাম, এটা তো আমাকে জানতে হবে, নাকি বলেন? ইসলাম জানতে হবে, দ্বীন আমাকে জানতে হবে, শিখতে হবে। বলুন তো দেখি, আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির কোথাও দ্বীন শিখানো হয়, ইসলাম শিখানো হয়, ধর্ম শিখানো হয়, কোরআন শিখানো হয়? কথা বলেন একটু। না, অতীতে যতটুকু দ্বীনের অংশ ছিল, এখন এগুলি সমূলে মূল উৎপাদন করে দেওয়া হয়েছে এবং ভয়ঙ্কর এক পথ সামনের দিকে বাংলাদেশের মুসলমানদের জন্য অপেক্ষা করতেছে। গ্রামগঞ্জে ওই মেসেজটা আমি এখন দিতে চাই না, কারণ আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। আল্লাহ নিজে তৈরি করে
নিজেই এ কথা বলেছেন। এজন্য সব কথা সব জায়গায় বলতে নাই। আমি শুধু এতটুকুন কথা বলতে চাই, আমাদের সবাইকে আলেম হওয়া দরকার নাই, তবে আমাদের সমাজে কিছু আলেম তো অবশ্যই দরকার আছে। সবাইকে মুফতি হওয়া দরকার নাই, তবে সমাজে 2-4 জন মুফতির দরকার আছে। সবাইকে কি ডাক্তার হওয়া দরকার আছে? কথা বলেন। সবাই যদি ডাক্তার হয়, কার চিকিৎসা কে করবে? সবাই যদি ডাক্তার হয়, সবাই ইঞ্জিনিয়ার হওয়া দরকার নাই, তবে কিছু ইঞ্জিনিয়ার হওয়া দরকার আছে। নাইলে 5 তলা মসজিদ করবে কে? কার প্ল্যানে? মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে যেমন ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয়তা আছে, ডাক্তারের যেমন প্রয়োজনীয়তা আছে, মুফতি সাহেবেরও প্রয়োজনীয়তা আছে, মুহাদ্দিস সাহেবের প্রয়োজনীয়তা আছে, আলেমের প্রয়োজনীয়তা আছে। তবে সবাইকে আলেম হওয়া দরকার নাই, তবে সবাইকে মুসলিম হতে হবে। আপনারা কি বলেন? এই কথা কি আব্দুল বাসেত খানের, মুফতি সাহেব হুজুরের, কার কথা? সবাইকে মুসলিম হতে হবে। বাবাকেও মুসলিম হতে হবে, মাকেও মুসলিম হতে হবে, দাদাকেও মুসলিম হতে হবে, দাদিকেও মুসলিম হতে হবে। পুরা ফ্যামিলির 999 জন সবাই যদি শেখুল হাদিস হয়, আর একজন যদি ঈমানহীন হয়, এই 999 জন শেখুল হাদিস মিলে একজন ঈমানহীন মানুষকে পরপারে মুক্তি দেওয়ার কোনো সুযোগ? কথা বলেন একটু। এক ফ্যামিলির 1000 সদস্য, 1000, 999 জন মুফতি যোগ্য আলেম আল্লাহর কুতুব, 999 জন। শুধু একজন ও ধর্মকর্ম মানে না, দিন চেনে না, দিন জানে না। এ 999 জন মিলে ওই লোকটাকে পরপারে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে কি? তাহলে কি বোঝা গেল? ইসলাম সবার জন্য। সবাইকে মুফতি হওয়া লাগবে না, সবাইকে মুসলিম হতে হবে। আমি মুসলিম হতে চাইলে ইসলাম আমাকে জানতে হবে। আমাদের দেশে ইসলাম তথা দ্বীন শিখানো হয় মাদ্রাসায়, আর কিছু শিক্ষা দেওয়া হয় দাওয়াতে তাবলীগে। কিছু দিন শিখানো হয়, খুব অল্প সংখ্যক মানুষ খানকার মাধ্যমে দিন শিখে। আপনি বলেন, দিন শিখার যে পদ্ধতিগুলি আমাদের দেশে চালু আছে, এতে বাংলাদেশের মুসলিম জনসংখ্যার কত পার্সেন্ট এইগুলার সাথে সম্পৃক্ত? 5%। কথা বলেন একটু, আমার কথা বুঝেন নাই? বাংলাদেশে মাদ্রাসা আছে, মসজিদ আছে,